বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল কুদুস আল কুদুস মদিনাতু ফিলিস্তিন। কুদুস এটা হচ্ছে কি ফিলিস্তিনের একটি শহর, মদিনাতু ফিলিস্তিন। ওয়াহিয়া বুকআতু আজিজাতুন লিল মুসলিমিন, এবং উহা মুসলমানদের বুকআতুন আজিজাতুন একটি প্রিয় ভূখণ্ড। বুকআতুন মানে কি ভূখণ্ড, আজিজাতুন মানে কি প্রিয়, একটি প্রিয় ভূখণ্ড। লিল মুসলিমিন কাদের জন্য? আচ্ছা, ইহতাল্লাহাল সলিবিয়ুনা সানা। ইহতাল্লাহা আসলিবিয়ুনা। আসলিবিয়ুনা মানে কি? ক্রুসেডাররা ইহতাল্লাহ কি করেছিল? দখল করেছিল। মানে কোনটাকে? কুদুসকে কী করেছিল? দখল, মানে কুদুস শহরটাকে দখল, ওই ভূখণ্ডটাকে দখল করেছিল। সানাতা, এরপরে একটা সাল দেওয়া আছে না? এটা আমরা দেখতে পাচ্ছি কত সাল? 1099 না? এটাকে আমরা যদি আরবিতে করি তাহলে আমরা কি লিখবো? 1000 আরবি লিখবো কি? আলফ। কি লিখবো? তারপরে 99কে আমরা লিখবো আলফ অতিসি মিলাদি। তাহলে 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা কী করেছিল? উহাকে দখল করেছিল। সুম্মা অতপর ইস্তার জাহা সালাহুদ্দিন আলাইয়ুবি। এরপরে ইস্তার জাহা উহাকে পুনরুদ্ধার করেন। ইস্তার জাহা মানে কি? পুনরায় উদ্ধার করা। মানে কোনটাকে? কুদুস শহরকে পুনরুদ্ধার করেন। সালাহুদ্দিন আলাইয়ুবি ফিলিস্তিনকে পুনরায় আবার কে করে? সালাহুদ্দিন আইয়ুবি পুনরুদ্ধার করেন। বা আদা মা আরিগাতে হিত্তিনা, কোন যুদ্ধের পরে? সানাতা। তাহলে এখানে কত আছে? আহাদা। আমরা 1100 আরবি করি। হ্যাঁ, 1100 যদি আরবি করি, 1100 আরবিকে আমরা কীভাবে করতে পারি? 1000 আরবি হচ্ছে কি? আহাদা আশারা। 11 মানে কি? আহাদা। তাহলে আহাদা আশারা। হ্যাঁ, আহাদা আশারা মিয়া মানে 1100। আহাদা আশারা মিয়া। এরপরে কত? 87। তা আহাদা আশারা মিয়া সামানিন। ঠিক আছে, মিলাদি। তাহলে 1100 কত খ্রিস্টাব্দে? 87 খ্রিস্টাব্দে। ওয়াকাদ দাল্লাতিল কুদুসু ফি আইদিল উসমানিয়িন। এরপর ওয়াকাদ দাল্লাতিল কুদুস কি হয়ে যায়? ফি আইদিল উসমানিয়িন, উসমানীদের আওতায় থাকে। মিন আবার আরেকটা সাল আসতেছে, সেটা কত সাল? 1500। তো 1500কে আমরা আরবি করতে পারি কি? বলো 15 আরবি কত? খামসাতা আশারা হয়ে গেল না? খামসাতা আশারা মিয়া। এরপরে আর কত? 16। তাহলে খামসাতা আশারা মিয়া 16 আরবি করো। খামসাতা আশারা মিয়া ওয়া সিত্তা ওয়া আশারা মিলাদি ইলা আমি। এরপরে কত? 1917। 1900 আরবি আমরা কীভাবে করব? তাহলে তিসা আশারা মিয়া। এরপর কত? 17 ও সাবাতা আশারা। ও বাদা ইনহিতাতুহা ফি আহাদিহিম অবাদা ইনহিতাতুহা, উহার ইনহিতাত, উহার ধ্বংসটা বাদা কি হয়? শুরু। ফি আহাদিহিম তাদের উসমানীদের যুগেই উহার কি পতন কি হয়? শুরু হয়। মানে ফিলিস্তিন শহরটা আস্তে আস্তে কী হতে থাকে? বিধর্মীদের কাছে যেতে তখন থেকে শুরু হয়ে যায় পতন। এরপর আমরা দেখি তুতাবারুল কুদুসু মদিনাতান মুকাদ্দাসাতান বিনিসবাতি লিজামিইল মুসলিমিন ওয়াল মাসিহিয়িন ওয়াল ইয়াহুদি এরপর বলা হচ্ছে তুতাবারু গণ্য করা হয়, বিবেচনা করা হয় আল কুদুস শহরকে মদিনাতান মুকাদ্দাসাতান
একটি পবিত্র শহর হিসাবে, একটি পবিত্র কুদুসকে একটি পবিত্র শহর হিসাবে বিবেচনা করা হয়। বিনিসবাতি লিজামিল মুসলিমিন, সমস্ত মুসলমানদের নিকট, অল মাসিহিয়িন, মসজিদের নিকট, অল ইয়াহুদি, খ্রিস্টানদের নিকট, ইহুদির নিকট, খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান সকলের নিকট কুদুসকে কী করা হয়? একটি পবিত্র নগর হিসাবে গণ্য করা হয়। আম্মা বিনিসবাতি লিল মুসলিমিন, আম্মা বিনিসবাতি ফাহিয়া তাহতাবিল মসজিদ আল আকসা। আচ্ছা, আম্মা বিনিসবাতি লিল মুসলিমিন, মুসলমানদের নিসবত, মুসলমানদের এই সম্পর্ক দিক দিয়ে, হ্যাঁ, আর মুসলমানদের নিসবতের দিক দিয়ে ফাহিয়া উহা মানে কোনটা? কুদুস। তাহতাবি কুদুস কী করে আছে? ধারণ করে আছে আল মসজিদ আল আকসা, মসজিদ আকসার কেন্দ্রস্থল হিসাবে, মসজিদ আকসা কুদুস এটা কিসের কেন্দ্রস্থল? আবার এটা সালিসা আকদাসি মসজিদিন ইনদাল মুসলিমিন, এটা আবার তৃতীয় পবিত্র মসজিদ, ইনদাল মুসলিমিন, কাদের নিকট? মুসলমানদের নিকট। ওয়া উলাল কিবলাতাইনি, ক্বাবলা আদা ইস-সলাতি বিত্তিজাহিল কাবাতি। ওয়া উলা মানে প্রথমটি, আল কিবলাতাইন দুই কিবলার প্রথম কিবলা, দুই কিবলার ক্বাবলা আদা ইস-সলাতি নামাজ আদায়ের পূর্বে বিত্তিজাহিল কাবার দিকে নামাজ আদায়ের পূর্বে। এই কুদুস হচ্ছে দুই কিবলার প্রথম কিবলা, দুই কিবলার, ঠিক না? নামাজ আদায়ের পূর্বে, নামাজ আদায় মানে বুঝতে পারছো? যখন নামাজও কি হয় না, ফরজ, হ্যাঁ, মানে নামাজ নামাজ আদায়ের, হ্যাঁ, বিত্তিজাহিল কাবার দিকে নামাজ আদায়ের পূর্বে, কাবার দিকে নামাজ আদায়ের প্রথম কিবলা কোনটা ছিল? কুদুস, মসজিদে আকসা, মসজিদে, ঠিক না? হ্যাঁ, এরপর না কাবার দিকে কী হয়? 16-17 মাস পরে কাবার দিকে সেটা কাবা কি হয়, মানে কাবাটাই নামাজের কিবলা হিসাবে নির্ধারিত হয়, কাবা শরীফ। মিনহু সেখান থেকেই, মানে মসজিদে আকসা থেকে উরিজা বীর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করে নেওয়া হয়? মেরাজে নেওয়া হয়, উঠিয়ে নেওয়া হয়। ইলাস সামাই, কোথায়? আসমানে। লাইলাতাল আসরা, লাইলাতাল কিসের রজনীতে? লাইলাতাল ইসরার রজনীতে, মানে মেরাজের রজনীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশের দিকে কী করা হয়? উঠিয়ে নেওয়া হয়। কোথা থেকে? মসজিদে আকসা থেকে। প্রথমে আল্লাহর ঘর থেকে কোথায় আসছে? মসজিদে আকসা, সেখান থেকে কোথায় নেওয়া হয়? আকাশের দিকে উঠানো হয়। আম্মা বিনিসবাতি লিল মসিহিয়্যাতি, এবার বলতেছে মসিহিয়্যত যারা খ্রিস্টান, যারা ওদের নিসবতে এটা কেমন? ফাহিয়া মকানু কানিসাতিল কিয়ামাতি, এটা হচ্ছে মকান, একটি স্থান, এটা একটা মসজিদ আকসা, এটা একটা কি কিসের স্থান? কানিসাতিল কিয়ামাতি, কিসের স্থান বলো তো? না ওটাকে কি বলা হয়? এই ক্রুশ, হ্যাঁ বলো না, ক্রুশের গির্জা। মানে কিয়ামতি মানে হচ্ছে কি ভয়াবহতা, কি কিয়ামত মানে কি? ক্রুশ বলা হয় কেন? ক্রুশ দিয়ে ঈসা আলাইহিস সালামকে কী করা হয়েছিল? ওদের যারা যিশু খ্রিস্ট বলে ওরা আর কি, খ্রিস্টানকে কি বলে? এই ক্রুশ দিয়ে কী করা হচ্ছে? হত্যা করা। এই জন্য এটাকে বলা হচ্ছে কানিসাতুল কিয়ামাতি, ক্রুশের গির্জা, এটা হচ্ছে ক্রুশের গির্জার স্থান, ঠিক আছে? এবার ফাহিয়াল মদিনাতু, এটা এমন একটা স্থান, এই মসজিদ আকসা এটা এমন একটা স্থান, আল্লাতি শাহিদাত, যে স্থানটা কি করে? ফাহিয়াল মদিনাতু, এটা এমন একটি শহর, কোনটা? এই কুদুস, এটা এমন একটি কি শহর, আল্লাতি শাহিদাত, যেটা কি করেছিল? শাহিদাত, প্রত্যক্ষ করেছিল, দেখেছিল, সাক্ষ্য হয়েছিল। কিসের সাক্ষ্য হয়েছিল? কি দেখেছিল? সলবুল মাসিহ অর্থ কি? যিশু খ্রিস্ট, যেটাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি না, এই যিশু খ্রিস্টের শুলে চড়ানোটা,
এভাবে তোমরা ওদের একটা ইয়া দেখছো, এখানে একটা ইয়া থাকে না এরকম চার, এরকম সোজা আবার এরকম প্লাস প্লাস, তার মানে কি এভাবে হাত দুইটা এইভাবে থাকে না, হাত দুইটাকে এভাবে দেয় আর এভাবে শরীরটাকে দিয়ে রাখছে না, কিন্তু ওখানে এইভাবে চড়াই কী করা হয়েছিল, প্যারাক মেরে এভাবে উপরে উঠাই কাঠের, এভাবে কাঠ দিয়ে এভাবে ইয়া করে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, হত্যা করছিল, কিন্তু আসলে তো কী করে না, হত্যা করা হয় নাই। ঈসা আলাইহিস সালাম তো কোথায়, আসমানে না, হত্যা করা হয়নি। ওরা মনে করে এটা হত্যা করে, ওরা হত্যা করছে বলতেছে আর কি। যা হোক, আমরা বিস্তারিত না বলি। এখন আসো, কিসের ভয়াবহতা দেখেছিল? মসির ক্রুশবিদ্ধ হওয়ার ভয়াবহতা, ক্রুশবিদ্ধ হওয়াটা দেখেছিল। ও কেয়ামাতুহু, এবং তার কেয়ামত, এবং ঈসা আলাইহিস সালামের ভয়াবহতা, ওই ঘটনার ভয়াবহতা। কেয়ামত মানে কি বললাম, ভয়াবহতা দেখেছিল, ভয়াবহতা। বিহাসবিল মুতাকাদাতিল মুসিহিয়াতি, ঠিক আছে, মুসিহিয়াতি, খ্রিস্টানদের বিশ্বাস মতে, খ্রিস্টানদের বিশ্বাস মতে, খ্রিস্টানরা বিশ্বাস করে যে কি, মুসলমানরা এটা বিশ্বাস করে না, কিন্তু মুসলমানরা জানে যে ঈসা আলাইহিস সালাম এখনই কী হয় নাই, ঈসা আলাইহিস সালাম এখনই জীবিত আছেন, কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালামকে কী করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এই জন্য এখানে লাস্টে বলা হচ্ছে বিহাসবিল মুতাকাদাতিল মুসিহিয়াতি, খ্রিস্টানদের বিশ্বাস মতে, খ্রিস্টানদের, এই কথাটা এখানে একটু গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। ও আম্মা বিন নিসবাতি লিল ইয়াহুদ, ইহুদিদের নিসবতে, মানে ইহুদিদের সম্পর্কের দিক দিয়ে এটা কি, হিয়া আউ রাশা লিমুল কদিমা, হিয়া আউ রাশা লিমুল, এটা হচ্ছে প্রাচীন আউ রাশালিম, প্রাচীন আউ রাশালিম মানে হচ্ছে অবয়ব, এটা একটা প্রাচীন অবয়ব, একটা গঠন, একটা আকৃতি। যে কোনো জিনিস যখন প্রাচীন হয়ে যায় ওটা একটা গুরুত্ব বেড়ে যায় না, ঠিক না? একটা জিনিস অনেক প্রাচীন হলো, আমরা তো এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুঘলদের কি আছে, প্রাচীন নিদর্শনা, কতগুলো ভবন আছে না, ওগুলো দেখার জন্য মানুষ ছুটে যায় না। তুমি মানে মনে করো ঢাকায় শায়েস্তা খানের কী আছে, মনে করো, বলো না, এটা বিভিন্ন মুঘলদের যে পরি বিবির ৬০ গম্বুজ মসজিদ, তাহলে পরি বিবির মাজার, এগুলো সব মুঘল আমলের না, এগুলো দেখার জন্য মানুষ কী করে, ছুটে যায়। কেন, প্রাচীন জিনিস দেখলে একটু অবাক হই আমরা, যে বাপ আগে কেমন ছিল জিনিসগুলো না, এই ব্যাপারটা এরকম। ওরা বলে যে এটা একটা কি প্রাচীন অবয়ব, প্রাচীন কাঠামো, ইহুদিরা বলে। আচ্ছা, এরপর কোথায় গেল, ওয়াহিয়া মদিনাতুন মুকাদ্দাসাতুন, ওয়াহিয়া মদিনাতুন, এটা একটা কি মুকাদ্দাস শহর, পবিত্র, লিল ইয়াহুদি, কাদের নিকট, ইহুদিদের নিকট, মুনজুল কারনি রবে, ৪র্থ শতাব্দী থেকে ৪র্থ শতাব্দী পর্যন্ত, কবলাল মিলাদ, কবলাল খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব মানে বুঝতে পারছো, আমরা খ্রিস্টপূর্ব মানে হচ্ছে যিশু খ্রিস্টাব্দে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের থেকে আমরা কি ধরি, খ্রিস্টাব্দ সাল ধরি না, এরও আরও ৪ শতাব্দী, এরও আগে ৪ শতাব্দী পর্যন্ত এটা কী ছিল, একটা পবিত্র শহর, এটা কাদের মতে, হাসবা তাকদিরাতি বা আদিল মুআররিখিন, কিছু ইতিহাসবিদদের ধারণা মতে, আও অথবা মুনজুল কারনিত, এটা ৯ম শতাব্দী পর্যন্ত কী ছিল, ৯ম শতাব্দী পর্যন্ত একটি পবিত্র শহর, কবলাল মিলাদ, খ্রিস্টপূর্ব ৯ম শতাব্দী পর্যন্ত। হাসবাল মুতাকাদিল ইয়াহুদি আর শাই মানে হচ্ছে প্রচলিত, ইহুদিদের বিশ্বাস মতে, নাজমুল কিছু বলবা, কোনো সমস্যা হয়েছে? দেখো, ও তাকুলু শরিয়াতুল ইয়াহুদিয়া, ইহুদি শরীয়ত বলে, কি বলে ইহুদি শরীয়ত, ইন্না সালাওয়াতিহিম, নিশ্চয় তাদের গুরুত্বপূর্ণ নামাজগুলো, ইহুদিরা বলে যে ইহুদিদের গুরুত্বপূর্ণ নামাজগুলো, ইয়াজিবু আবশ্যক, আং বিতাওয়াজ্জুহি নাহওয়াল কুদুস, ওই কুদুসের দিকে, মানে মসজিদে আকসার দিকে ফিরে পড়াটা আবশ্যক, ওরা বলে যে ওদের যে গুরুত্বপূর্ণ নামাজ আছে ইহুদিদের, ওগুলো কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে,
ফিরে নামাজ পড়তে হবে।